করে দিলাম। অন হচ্ছে হচ্ছে। আচ্ছা, অন হয়েছে। এবার দেখেন আমি ফার্স্টের মধ্যে গেলাম। ঠিক আছে, ফার্স্ট গেলাম এবং তার যে অ্যাডমিন পেজটাতে ADMIN অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন পেজটাতে আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়লাম। এটার নিচে দেখেন একটা উইজার্ড অপশন আছে। তো ওইটা হচ্ছে আমরা কোথায় পাবো, আমরা মেনুতে গেলাম, মেনুতে গেলে এই উইজার্ড অপশনটা পেলাম। হুম। এবার দেখেন এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটাতে অনেক কিছু আছে, আপনার মেনু আছে, সার্চ বক্স আছে, অনেক কিছু আছে। ঠিক আছে। তো দেখেন আমি চাই আমার যে ফুটার অংশটা, এই যে এটা এটা হচ্ছে আপনার সাইড বার অংশ। সাইড বার অংশ কোন অংশটা? এই যে সাইডে যে অংশটা দেখেন, এটা হচ্ছে আপনার সাইড বার অংশ। ঠিক আছে। এখন আপনি চান এই যে আপনার সাইড বার অংশ, সাইড বার অংশের মধ্যে আপনি ক্যালেন্ডার ঢুকিয়ে দিবেন। এই যে সাইড বার অংশের মধ্যে এটা পেস্ট করে দেন, জাস্ট টেনে নিয়ে আসেন। আরে এটার মধ্যে আর জায়গা নেই, আছে। এই যে ক্যালেন্ডার। ঠিক আছে, ক্যাটাগরির উপর ক্যালেন্ডার দেখেন অটো সেভ হয়ে গেছে। আপনার আর কিছু দরকার নেই। তো আপনি যদি পেজটা রিফ্রেশ দেন, তো দেখতে পারবেন চেঞ্জ। এই যে দেখেন ক্যালেন্ডার এসে পড়ছে সাইড বার, এর নিচে ক্যাটাগরি। ঠিক আছে। এরকমটা যদি আপনি আপনার মতো করে ইচ্ছা মতো করে এটা সাজাইতে পারবেন। আপনার যে সাইড বারটা, এটা হচ্ছে সাইড বার। ঠিক আছে, এই সাইড বারটার মধ্যে আপনি গ্যালারি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, গ্যালারি অ্যাড করবেন। এই যে আপনার ক্যাটাগরির নিচে ছোট একটা গ্যালারি অ্যাড করে দিলাম, এবং এই গ্যালারির মধ্যে বেশ কয়েকটা ইমেজ আমি অ্যাড করে দিই। হুম। ইমেজ অ্যাড করে দেয়, ওনার ইমেজ অ্যাড করলাম, আর হচ্ছে কার, আহ, ওনারটাও অ্যাড করলাম, সুপ্রিম কোর্টেরটাও অ্যাড করলাম, এই তিনটা অ্যাড করে দিলাম। আর দেখেন ক্রিয়েট নিউ গ্যালারি। হুম। এবং এগুলো থাম্বনেল আকারে আসবে, না থাম্বনেল আকারে আসুক। এই তো ইনসার্ট গ্যালারি। ঠিক আছে, আমি গ্যালারি অ্যাড করে দিলাম। তো এবার দেখি যে আমার গ্যালারি অ্যাড করার ফলে কি হলো। আমি রিফ্রেশ করে নেই আমার সাইড বারটা। হুম। চাইলে এই সাইড বারে সব অপশন আপনি তুলে দিতে পারেন। এই ক্যাটাগরি নিচে গ্যালারি ছিল তো, কই গেল এটা? যাই হোক, গ্যালারিটা কই গেল? এটা আহ, ও আচ্ছা, সেভ দেই নাই, গ্যালারি সেভ দেই নাই। এই কারণেই খুঁজি আসলে গ্যালারিটা গেল কোথায়। তো আমরা সেভ দিয়ে নিলাম, সেভ দিয়ে এই যে দেখেন গ্যালারি। দেখছেন? আপনি সাইড বারে চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে যতগুলা অপশন আছে। ঠিক আছে। এবার এটা হচ্ছে আপনার ফুটার মেনু। এটা হচ্ছে আপনার ফুটার মেনু। দেখেন কতগুলা অপশন আছে। প্রত্যেকটা ডাক এন্ড ড্রপ করে নিয়ে গিয়ে গিয়ে দেখবেন, এই যে ক্যালেন্ডার আছে, ক্যাটাগরি আছে, অডিও আছে, চাইলে অডিও অ্যাড করতে পারেন। হ্যাঁ, ইমেজ অ্যাড করতে পারেন। এই যে মেটা, মেটা কি? মেটা হচ্ছে আপনার লগ ইন রেজিস্ট্রেশন সম্পর্কিত। আমি দেখেন জাস্ট তাই নাই না ফুটার এরিয়ার ভিতর, এই ফুটার এরিয়ার ভিতর অ্যাড করে দিলাম আমার মেটা। ঠিক আছে, এই যে দেখেন এটা মেটা, মেটার পরে আপনি চাইলে আপনার যে মেনুটা আছে, মেনুটাও যদি আপনি চান আপনি নিচে অ্যাড করে দিতে পারেন, তাও মেনুটা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে। এখান থেকে মেনুটা নিয়ে যাবেন, টান দিয়ে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিবেন রিসেন্ট কমেন্ট। ঠিক আছে, সার্চ, আরএসএস, টেক্সট, ট্যাগ কোড, ভিডিও, মানে সব কিছুই মোটামুটি আপনি কি করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে আমি মেটাটা অ্যাড করলাম। মেটা অ্যাড করে থেকে কি হচ্ছে, বা আপনি যদি চান এই সার্চ বারটা আপনি কেটে ফেলবেন, তাও আপনি পারবেন। রিসেন্ট পোস্ট, হ্যাঁ, আপনি যেটাই এখান থেকে ডিলিট করে দিতে চান আপনি ওইটাই ডিলিট করে দিতে পারবেন আপনার সাইড বার থেকে, বা কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন, ক্যালেন্ডার থেকে শুরু করে সব কিছুই। তো আমি এই যে এতটুক করলাম, এতটুক আমি রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলাম। এই যে দেখেন নিচে মেটা অ্যাড হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন লগ ইন রেজিস্টার।
এখন আলামিন ভাইয়ের কেউ যদি লগ ইন করতে চাই, ঠিক আছে, তাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারে চাপ দেন। হ্যাঁ, এই যে রেজিস্টারে চাপ দিলে তার রেজিস্টার পেজে নিয়ে যাবে রেজিস্টার করতে হলে। এই যে রেজিস্টার পেজে নিয়ে গেছে। এবার দেখেন, এবার ইউজার নেম, আমি ইউজার নেম কার নাম লিখবো? হুম, কার নাম লিখবো? একটু দেখে আসি কাকে ইউজার বানাতে পারি। ঠিক আছে, আমাদের উজ্জ্বল ভাইকে এবার বানিয়ে দেই। আরে কই গেল? হুম, আহ, যাই হোক, এবার কি বিসমিল্লাহ গলদ হয়ে গেল। ঠিক আছে, এই তো দেখেন উজ্জ্বল ভাই, UZZOL উজ্জ্বল। ঠিক আছে, উজ্জ্বল লিখে দিলাম এবং তার ইমেল অ্যাড্রেস লিখে দিলাম UZZOL উজ্জ্বল। হুম, উজ্জ্বল @gmail.com ধরেন একটা লেখা লিখে দিলাম। হুম, লিখে দেওয়ার পর আমি যখন রেজিস্টারে ক্লিক করব, দেখেন, আমি যখন রেজিস্টারে ক্লিক করব, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই তার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমার যে ভিউয়ার তার রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশনের সাথে সাথে তার লগ ইন পেজ দেখাবে এবং এখানে কি লেখা, রেজিস্টার কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল। হ্যাঁ, আমাদের আমাদের এটা যখন লাইভ সার্ভারে থাকবে তখন তার যে ইমেল, জিমেলে ইমেল চলে যাবে। ঠিক আছে, ওই ইমেলের মধ্যে তার ইউজার নেম দিবে এবং পাসওয়ার্ড, তার পাসওয়ার্ড চলে চলে যাবে ওইখানে, ওই পাসওয়ার্ডটা সে দিবে, দিয়ে লগ ইন করতে পারবে। এবং দেখেন তার এটার ফলে দেখেন আমার ডাটাবেসে কি হয়েছে। আমার ইউজার যে বাবু ইউজারের মধ্যে গেলাম, ইউজারের মধ্যে গিয়ে দেখেন ডাটাবেসে উজ্জ্বল নামে একটা ইউজার তৈরি হয়েছে, এবং তার পাসওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে, এক একজনের পাসওয়ার্ড এক একজন থেকে আলাদা হবে। ঠিক আছে, তার পাসওয়ার্ড হচ্ছে এটা, এবং তার ইউজার নেম হচ্ছে উজ্জ্বল, এই যে জিমেল উজ্জ্বল@.com, এবং কোন সময় রেজিস্টার করছে সব নাম ঠিকানা লেখা আছে। ঠিক আছে, এটা ইউজার অ্যাক্টিভিটি কি দেখেন, এখন তার ইমেলে ইমেল চলে গেছে। ঠিক আছে, এটা লাইভ সার্ভারে যখন থাকবে তখন তার ইমেলে অটোমেটিক একটা ইমেল চলে যাবে, এ পাসওয়ার্ডটা তার এখানে চলে যাবে। ঠিক আছে, সে তখন এ পাসওয়ার্ড দিয়ে সে তখন এই পাসওয়ার্ড দিয়ে আপনার ওই লগ ইন করতে পারবে। যদিও বা আমরা দেখতে পাচ্ছি না তার পাসওয়ার্ডটা কি, দেখতে পাচ্ছি কিন্তু এটা বুঝতে পারতেছি না তার পাসওয়ার্ডটা কি। ডিক্রিপ্ট হবে কি? দেখছেন আপনার ডাটাবেসে অটোমেটিক সব চলে আসে, আর এবং এটাই তার ইমেলে চলে যাবে। সে এটার মাধ্যমে লগ ইন করে রাখলে তার এখানে আপনি কমেন্ট করলে তার ইউজার নেম সবকিছুই আপনি দেখতে পারবেন। আর আমাদের যদি কেউ লগ আউট অবস্থায় থাকে থাকে আরে আসে না কেন? কেউ যদি লগ আউট অবস্থায় থাকে তাহলে কি হবে? হুম, ধরেন এখানে তার লগ ইন করা নাই। ঠিক আছে, কারণ আমি লগ ইন করি নাই, আমি অ্যাডমিন প্যানেল এখান থেকে লগ আউট করেছি সবকিছু। লগ আউট করে যদি দেয়, হুম, সে দেখেন, আরে এই যে এখানে যাবে, গেলে দেখেন, আচ্ছা কমেন্ট অংশটা পেল, লিভ কমেন্ট নেম ওয়েবসাইট। এই যে দেখেন, দেখছেন, আপনি কমেন্ট করতে গেলে লেখা আসে, প্লিজ ফিল দ্য রিকোয়ার্ড ফিল নেম এন্ড ইমেল। ও আচ্ছা, রিকোয়ার্ড ফিল নেম এন্ড ইমেলটাও আপনাকে দিয়ে দিতে হবে সাথে, কারণ আপনি লগ ইন অবস্থায় নাই।
এগুলো সব দিয়ে দিতে হবে। আচ্ছা, রিকোয়ার ফিল্ড আমি নেম ইমেলও পূরণ করি। হুম, নেম দিলাম এটা, ইমেল দিলাম এটা, @gmail.com দিয়ে দিলাম। ঠিক আছে, ওয়েবসাইট, ওয়েবসাইট দরকার নেই। সেভ মাই নেম, ইমেল অ্যান্ড ওয়েবসাইট ইন দ্য ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম আই কমেন্ট, দরকার নাই। এই যে দেখেন একটা কমেন্ট চলে আসলো এবং তার নামটা চলে আসলো, এবং এই যে দেখেন তার কমেন্টের বর্ণনা। এবং তার কমেন্টটা কিন্তু ভিউ হচ্ছে না, যখন মডারেটর আপনার এটা অ্যাপ্রুভ করবে তখনই তার কমেন্টটা ভিউ হবে, তার আগ পর্যন্ত তার কমেন্টটা ভিউ হবে না। তো এই পার্টটাতে গেলাম, এটা অটোমেটিক্যালি ভাই আমাদের এত টেনশনের কিছু নাই, এইগুলো ভাই সব ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ যা আছে সব সেটআপ আছে, ঠিক আছে। আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওরাই অটোমেটিক্যালি করে দিবে, আমরা জাস্ট আমাদের কাজ করে যাব, কাস্টমাইজেশন করে দেব, ফর্ম তৈরি করে দেব, এই করে দেব, এই হচ্ছে আমাদের কাজ। আর বাকি বাকি সব যত ব্যাক এন্ডের কাজ আছে এইগুলা ডেভেলপাররা সব করে রাখছে আপনার জন্য, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে এখন খালি কি করা, খালি আপনি এই কাস্টমাইজেশনটা করা, ঠিক আছে, আর কোনো কাজ আপনার নাই। যাই হোক, আমরা মোটামুটি অনেকটুক দেখে ফেললাম। এবার হচ্ছে আমাদের যে প্রথম অংশটা, আহ, ওই প্রথম অংশতে গিয়ে দেখি যে ওইটাতে আপনার ইয়ে করা যায় কিনা। লোকাল হোস্ট হচ্ছে আওয়ার ব্লগ ছিল, হ্যাঁ, নিউ জার্নি ছিল। নিউ জার্নি ছিল, এই দেখেন নিউ জার্নিতে কোনো কিছু আসতেছিল না। তো এটার অ্যাডমিন প্যানেলে আমি ঢুকে যাই। অ্যাডমিন, অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। নিউ জার্নির অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম, আগে লগ ইন করা ছিল। তো এটার যে টুলস ছিল, টুলসের মধ্যে ইম্পোর্টে চাপ দিয়ে দেখি ইনপুট করা যায় কিনা। এগুলা থিম করা যায় তো। রান ইনপুটে চাপ দিলাম। আচ্ছা, একটা ফাইল করে রাখছিলাম, ওই ফাইলটা আগে দিয়ে দেখি কি অবস্থা হয়। আরে বাবা, ওরে বাবা, এটা সাইজ 40 MB। যাই হোক, 40 MB হোক, সমস্যা নেই, আমাদের কাজ হলেই হয়। অ্যাডমিন সেট করে দেই। এটা ইম্পোর্ট হতে থাকুক, ঠিক আছে, এটা ইম্পোর্ট হতে থাকুক। ইম্পোর্ট হওয়ার আগে আগে দেখেন, আমরা এতটুক পর্যন্ত কাজ করছি এবং আমরা সেই সাথে শিখে গেলাম যে আমরা এই সার্চ বক্সটা চাইলে কিভাবে বাদ দিতে পারি, বা এখানে চাইলে আমরা কিভাবে কি করতে পারি, অথবা কিভাবে ক্যালেন্ডার আনতে পারি, বা কিভাবে একটা গ্যালারি তৈরি করে ফেলতে পারি। মোটামুটি গ্যালারি আপনি ইমেজ দিবেন, ইমেজ সম্পর্কিত আপনার গ্যালারি তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে। এবং শুধু গ্যালারি না, ক্যালেন্ডার নয়, ক্যালেন্ডারের পাশাপাশি ডেট এন্ড টাইম, পাশাপাশি যদি আপনি এই যে এরকমটা চান, ঠিক আছে, লগ ইন রেজিস্টার, এই মেটাটা যদি চান আপনি এখানে নিয়ে আসতে, এটাও এখানে নিয়ে আসতে পারবেন। লগ ইন রেজিস্টার সব অপশন থাকবে। তাছাড়াও আরো অনেক অপশন স্যার, আছে। এখানে যে ওই যে মেটা লেখাটা আসতেছে, এটা কি এডিট করা যায় না? না, এটা এডিট করবেন কেন?
কারণ এটা নামই মেটা, মেটা দিয়ে লগ ইন রেজিস্টার সব করা যাচ্ছে। তো এটা তো এডিট করার প্রয়োজন নেই। আপনি দেখেন এখানে মেটা ট্যাগ আছে, ওই মেটা ট্যাগটা যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কি হয়? মেটা কোথায়, এম কই? মেটা, হুম, এটা ডাক করে উপরে নিয়ে আসি, সবার উপরে সার্চের নিচে নিয়ে যায়, ঠিক আছে? এটা সার্চের নিচে রাখলাম এবং এটা সেভ আছে অলরেডি, সেভ হয়ে গেছে। তো আমি যদি এখানে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেই, এই যে দেখেন মেটা, ঠিক আছে? এটা দেন, এটা যেমন রিসেন্ট পোস্ট দেখেন, রিসেন্ট কমেন্ট, অ্যাচিভমেন্ট, যাই হোক এটা মেটা, ঠিক আছে? এটা নামই মেটা। আপনি এটার মধ্যে দেখেন লগ ইন, রেজিস্টার সার্চ বক্সের নিচেও রেখে দিতে পারেন, ঠিক আছে? রেজিস্টার করতে পারবেন, লগ ইন করতে পারবেন, মানে যায় আর কি। আপনি লগ ইনে যদি ক্লিক করেন, হুম, লগ ইনে ক্লিক করলে আপনি লগ ইন দেখাবেন, এখানে রেজিস্টার করে নিতে হবে, হুম। অথবা আপনি যদি এখানে রেজিস্টারে চাপ দেন আর সরাসরি রেজিস্টারে চলে যাবে। আমি স্যার লগইন অপশনটা দিতে দিতে পারলাম না স্যার মেটাতে। এই যে দেখেন, এই যে এখানে লগ ইন রেজিস্টার লেখাই আছে, আপনি এখানে ক্লিক করলেই তো আপনার কাজ হয়ে যাচ্ছে। আপনার যারা কাস্টমার তারা দেখেই বুঝে ফেলবে লগ ইন রেজিস্টার। স্যার লগইন রেজিস্টার আনলাম কিভাবে স্যার? ওটা তো না, ওয়ার্ডপ্রেসের এখানে লগ ইনটা একই ফর্মের মধ্যে দিয়ে দিছে, সে আলাদা দেয় নাই। হ্যাঁ, এই যে দেখেন এটা একই ফর্মের মধ্যে দিয়ে দিছে। আপনি এটাই তার লগ ইন ফর্ম, ওয়ার্ডপ্রেসের লগ ইন ফর্ম এটাই। এটা দিয়ে আপনার কাস্টমাররাও লগ ইন করতে পারবে, আর চাইলে আপনিও লগ ইন করতে পারবেন, অ্যাডমিনও লগ ইন করতে পারবে। আবার এখান থেকে চাইলে আপনার রেজিস্ট্রেশনও কেউ করতে পারবে। হ্যাঁ, যে কেউ কোনো কিছু করতে পারে, এটা একটা ফর্মের মাধ্যমে। এটা বিল্ড ইন ফর্ম। স্যার আমি স্যার এই যে লগইন আর রেজিস্ট্রেশন যেটা স্যার ওটা স্যার আপনি কোথায় মানে উইজেটে পাওয়া গেছে স্যার ওটা? হ্যাঁ, বুঝি নাই। লগইন রেজিস্ট্রেশন যেটা দেওয়া হয়েছে মানে যে মেটাতে, হ্যাঁ, ওটা স্যার মানে কোথা থেকে আনা হয়েছে স্যার ওটা? ও আচ্ছা, এটা কই থেকে আনা হয়েছে? এটা আপনি ছিলেন কই? এই যে দেখেন, এই যে মেটা, দেখেন এখানে সব উইজার্ড আছে, আমার সব উইজার্ড আছে, এই যে মেটা উইজার্ডও আছে, দেখেন সব আছে, ঠিক আছে? এই যে মেটা উইজার্ড, এখান থেকে এটা টান নিবেন, ঠিক আছে? টান নিয়ে যে আপনি কই বসাতে চান, আপনি যদি সার্চ বক্সের নিচে বসাতে চান সার্চ বক্সের নিচে বসালেন, আপনি যদি রিসেন্ট পোস্টের নিচে বসাতে চান তাও আপনি পারবেন, আপনি যদি সার্চ বক্সের উপরে বসাতে চান তাও পারবেন। এটা যদি আপনি এখানে না নিয়ে এখানে নেন তাও পারবেন। ফুটারেও আমরা নিছি, ফুটারেরটা আমরা ডিলিট করে দেই, হুম, ফুটার ফুটার থেকে স্যার ডিলিট করে দিলাম। ওটুকুনিও পারছে এটা হচ্ছে আপনি স্যার, ওটুকুনিও পারছে এখান লগইন থেকে যে করলাম কোনো কিভাবে জায়গায় আপনি স্যার? নিতে পারবেন, ফুটার অংশে হোক, এই সাইড বারে হোক, আপনি যেখানে রাখবেন এই মেটা অংশটা ঠিক সেখানেই থাকবে। আপনি নিচেও নিতে পারেন, উপরেও নিতে পারেন। স্যার ওটুকু পারছে স্যার, কিন্তু স্যার লগইন আর রেজিস্ট্রেশন যে আছে স্যার ওটুকু অ্যাড করলাম কিভাবে স্যার? মানে বুঝলাম না, লগ ইন রেজিস্ট্রেশন কিভাবে অ্যাড হইলো এখানে মেটার ভিতর, তাই তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে মেটার একটা বৈশিষ্ট্য, মেটা হচ্ছে আপনার একটা বৈশিষ্ট্য, সে অটোমেটিক্যালি অ্যাড করে নেয়। দেখেন আপনি যখন মেটা ট্যাগের ভিতর যাবেন, আপনার কি লেখা, লগ ইন RSS wordpress.org লিঙ্ক, তার মানে আপনার লগ ইন সম্পর্কে যত জিনিস আছে দেখেন, সবগুলাই আপনার হচ্ছে ওই এই মেটা ট্যাগের মধ্যে আছে। মেটা হচ্ছে মনে করেন ওদের একটা ট্যাগ, এই ট্যাগের ভিতর হচ্ছে আপনার লগ ইন টগিং সবই আছে। যেমন দেখেন, যেমন আপনার উদাহরণ দেই, হুম, ক্যাটাগরি যে ট্যাগটা আছে, ওদের ক্যাটাগরি ট্যাগের ভিতর এইগুলা। এখন যদি আপনি আমারে বলেন যে ক্যাটাগরি ট্যাগের ভিতর এই বাবু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কিভাবে আসলো, এখন এটা জবাব আমি কি দিব? এবার আপনি বলেন আলামিন ভাই, এই ক্যাটাগরি ট্যাগের ভিতর এই যে মনে করেন যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল পলিটিক্স এগুলা কিভাবে আসলো? আমি তো ওটা অ্যাড জাস্ট করতে হবে না ওগুলা। এগুলা লিখি নাই, আমি তো এগুলা লিখি নাই, আমি জাস্ট এখান থেকে টান দিয়া জাস্ট খালি ক্যাটাগরিটা নিয়ে গেছি। এই যে দেখেন ক্যাটাগরিটা নিয়ে গেছি, এটা চাইলে আমি ওই দিকেও নিতে পারি, ওই মানে নাও নিতে পারি, আমি শুধু ক্যাটাগরিটা নিছি।
নেওয়ার পর কিন্তু সে অটোমেটিক্যালি আমার এটা নিয়ে আসছে, আমি এটার জন্য কিচ্ছু করি নাই। কারণ ক্যাটাগরির ভিতরে আমি এগুলা তৈরি করে রাখছি, বিদায় এগুলা আসছে। এই যে দেখেন এখানে মেটা ট্যাগের ভিতরে তারা এগুলা তৈরি করে রাখছে, ঠিক আছে। এগুলা অটোমেটিক্যালি আইসা পড়ছে আপনার এখানে হাত বা আপনার কিছু করা লাগতেছে না। যেমন ক্যালেন্ডার, আপনি ক্যালেন্ডার নিয়ে আসছেন, দেন পুরা ক্যালেন্ডার আইসা পড়ছে। আপনি তো পুরা ক্যালেন্ডার আনেন না, আপনি ক্যালেন্ডার লেখাটা আনছেন, তাইলে পুরা ক্যালেন্ডার আসলো কিভাবে? ঠিক আছে, এই যে গ্যালারি অ্যাড করছেন, ছবি অ্যাড করছেন, এই যে গ্যালারি আসছে। ঠিক আছে, এগুলো বিল্ড ইন ফাংশন। এই যে আমি আমার আমার 5.4 এ সব নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমার 5.4 এ নিউ জার্নি দেখছেন, এই নিউ জার্নির মধ্যে আমি হচ্ছে আমার 5.5 থিমে যা কিছু করছি সব কিছু নিয়ে আসতে সক্ষম হয়েছি। ঠিক আছে, এইটার জন্য আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম, একটু পর পর দেখতেছিলাম এটা হচ্ছে কিনা। যাই হোক, অবশেষে হয়ে গেল। এই ইম্পোর্ট আর এক্সপোর্টের মাধ্যমেই হয়ে গেল। আপনারা এরকমটা যদি চান, আপনি মনে করেন ওয়ার্ডপ্রেসে একটা ভার্সনে কাজ করছেন, এখন নতুন একটা পিসিতে, বা আপনি চান যে আমার নতুন পিসিতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, তো আমার আগে যে ওয়ার্ডপ্রেসের জিনিসগুলো আছে আমি সবগুলা নতুন পিসিতে নিয়ে যাব, তাও আপনি পারেন। স্যার প্লাগইনটার নাম জানেন কি স্যার? ওয়ার্ডপ্রেস না? ওয়ার্ডপ্রেসের ওই কোনো প্লাগইন আমি ইউজ করি নাই। ওদের যে মনে করেন প্লাগইন আছে, ঠিক ঠিক আছে, প্লাগইন ওইটা হচ্ছে ইনপুটে গেলেই পাবেন। আর ইনপুট এক্সপোর্ট করে, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট তো সোজা, খালি এক্সপোর্ট করে দেওয়া যায়। কিন্তু ইম্পোর্টে যখন যাবেন, আমি এক্সট্রা প্লাগইন ইউজ করি না। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও, ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন, এই উপরেরটাও ইনস্টল দিবেন, ঠিক আছে। এই দুইটা ইনস্টল দেওয়ার পর আপনার কি আসবে আমরা আমরা এটা চাইলে আমি আবার আপনাদের দেখায় দিতে পারি, সমস্যা নেই। এই দুইটা প্লাগইন ইনস্টল দেওয়ার পর এই যে রান ইম্পোর্টার আসবে, ঠিক আছে। ওই রান ইম্পোর্টারের মধ্যে ক্লিক করলেই আপনি আপনার একটা বক্স আসবে চুজ ফাইল, এবং আপনি যে ফাইলটা চুজ করে রাখছিলেন ওইটা দিয়ে দিলেই হবে। আরে আসে না কেন, এই যে দেখেন। যে এক্সপোর্ট ফাইলটা স্যার ওটা ইম্পোর্ট করে দেবো স্যার এখানে, তাই না? যেটা এক্সপোর্ট করছেন ওইটা এখানে ইম্পোর্ট করে দিবেন। এই যে ইম্পোর্ট করে দিবেন, ঠিক আছে। এটা আমি এক্সপোর্ট করে রাখছিলাম। তো স্যার আমাকে ইম্পোর্টারের ভিতর ওয়ার্ডপ্রেস আর থাম্বলার ওই দুটো স্কুইজ মানে ইনস্টল করতে হবে? না, ওইটা ইনস্টল করা আপনি এখান থেকেই পারবেন। তারপরে যে ইম্পোর্টে ঢোকার পরে স্যার এই যে টুলসের ইম্পোর্ট। ও, ফুটারে কিভাবে করছি? আরে ভাই, লগ ইন রেজিস্ট্রেশন ফুটার কই রে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই ওই একটা ছিল না আমার, শুধু মনে পড়ে যাচ্ছে এখন। আহ, আহ, ওই একটা ছিল অ্যাপল কোম্পানির, ওই অ্যাপল কোম্পানির একজন হচ্ছে আপনার কোথায় গেছে স্যার? কসমেটিকের মানে অনলাইন বিজনেস করতো, ঠিক আছে। তো তারে যে বলছিল যে আমার ঘড়িটা আরে ভাই কে তুমি, হ্যাঁ, ওই কি জানি নাম বলছিল, এই যে দেখো ঘড়ি, এই ঘড়িটা হচ্ছে অ্যাপল কোম্পানির ঘড়ি, ঠিক আছে। তোমরা চিনো, এটা কিন্তু অ্যাপল শোরুম থেকে কিনা। আপনারা দেখেন নাই এটা, এই ট্রলটা দেখেন নাই? আপনারা কি এই ট্রলটা কি কেউ না স্যার দেখিনি দেখছেন? স্যার, হ্যাঁ, মনে হয় না দেখিনি স্যার। আপনি দেখেন নাই? বাবু ভাই কি দেখছেন এই ট্রলটা? আচ্ছা, এই ট্রলটা মনে হয় অনেকেই দেখেন নাই। তো খুবই মজাদার ট্রল ছিল শেয়ার এটা। করেন স্যার। ওইটা খুব মজাদার ট্রল ছিল, যাই হোক। হ্যাঁ, আপনার কথা শুনে আমার এখন ওইটা মনে পড়ে যাচ্ছে, ওনার ওইটা। হ্যাঁ, আপনারা দেখতে বুঝতে পারবেন। যাই হোক, আমি দেখেন কি করছি। আচ্ছা আচ্ছা, তার আগে আমি কিভাবে ফুটারে অ্যাড করছি, ফুটারে কিভাবে মেটাই অ্যাড করছি ভাই, এটা তো কি বলবো, এটা বলার ভাষা আমি হারিয়ে আর এই ফেলছি। টুলটা পাইছেন নি? হ্যাঁ,
স্যার স্যার এটা তো পাইছি স্যার, মানে অনেক আগের মেসেজ করা স্যার। ও মনে আচ্ছা, নাই। আগের মেসেজ করা। আচ্ছা, তাইলে আগের জি স্যার, মেসেজ করা হইলে ঠিক আছে। তাইলে ঠিক আছে। জি, আমি 11তে তদন্ত করা হয়েছিল। উজ্জ্বল ভাই কি কয়? এভাবে করে- স্যার হ্যাঁ, এক্সপোর্ট করলে স্যার এক্সএমএল ফাইলও নাকি? বাইরে ভাই দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। আমি আমার নেটটা মনে হয় স্লো হয়ে গেছে। আমি একটু নেট কানেকশনটা একটু পাল্টা নেই। আমার কথা কি বেজে বেজে আসতেছে নাকি? না স্যার, ঠিকই আসতেছিল। ও তাহলে না ঠিক স্যার, ঠিক আছে। ঠিক থাকলে থাক। তো উজ্জ্বল ভাই মনে হয় জিনিসটা দেখছে। ঠিক আছে, উজ্জ্বল ভাই কমেন্ট করে ফেলছে, যাই হোক। যাই হোক, এখন ওইদিকে না যাই। ফুটারের অংশটা আমরা ফুটারের মধ্যে কিভাবে একটা জিনিস অ্যাড করব, ও ঠিক আছে, বা হচ্ছে আমাদের সাইড বারে কিভাবে অ্যাড করব ডিলিট করব উইজার্ডের মাধ্যমে আমরা সহজেই দেখে ফেলাম। আপনি এই সাইড বারটা আরো সুন্দর করে সাজাতে পারেন। হুম, আরো প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তার মানে এরকমটা করলে আমাদের সাইটটা এখন মোটামুটি ভালো লাগে। এই যে দেখেন। স্যার এক্সপায়ার একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, ওইটা দেখাবো। ঠিক আছে, ওইটা দেখাতে হলে আমার এই থিমটা আগে ডিলিট করে নেই। এই থিমটা আগে ডিলিট করে নেই। ঠিক ঠিক আছে, কারণ এটা প্রথম থেকে দেখাইলে দেখাতে হবে। আরে থিম কোথায়, থিম অপশন কই? আহ, ঠিক আছে, আপনারা ভাই এটা মনোযোগ দিয়ে দেখেন। এটা অনেক আগে দেখাই দিতাম, কিন্তু ভাই নেটের যা স্লো কানেকশন আপনার একটা ইম্পোর্ট করলেও 40 MB দরকার। তো ওইটা এত স্লো কানেকশনে প্রথম দিক দিয়ে দেখাইতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আমি একটা যে কোনো একটা থিম ইনস্টল করে ফেললাম বা অ্যাক্টিভ করে ফেললাম। আমরা আমাদের ওই থিমটা এখন ডিলিট করে দিব। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেল। এই যে আমাদের যে থিমটা এটা আমরা ডিলিট করে দেই। এই যে দেখেন, ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক ঠিক আছে, আমাদের যে নিউ জার্নি পেজটাতে এটা দেখেন। এবার এটার ভিউ দেখেন। হুম, তাও এটা চলে আসছে। এটা কিসের জন্য চলে আসছে? হুম, এটা চলে আসছে হচ্ছে আমি ডাটাগুলা ইনপুট দিছিলাম, যার কারণে এটা চলে আসছে। যাই হোক, ডাটা ইনপুট দেওয়ার কারণে এটা চলে আসছে, সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি, এটা এভাবেই থাক, কোনো সমস্যা নেই। দেখেন আমি কি করব। আমি গেলাম আমার জ্যাম্পের মধ্যে। হুম, জ্যাম্পের মধ্যে গেলাম, আর জ্যাম্পের মধ্যে যাওয়ার পরে আমি কি করব। আমার এইচটি ডক্স, হ্যাঁ এইচটি ডক্সে আমার ফার্স্ট নামে ছিল। তো ফার্স্ট নামে জিনিসটা আমি ওপেন করলাম, ওই কন্টেন্ট ছিল, এটাও ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখেন থিম, থিম ওপেন করলাম। থিমের ভিতরে যে আমার এই থিমটা ছিল, নিউজ আপ। ঠিক আছে, ওই নিউজ আপটা আমি এখান থেকে জিপ করব। ঠিক আছে, আরে জিপের অপশন কোথায়? এই যে জিপ। এটা আমি জিপ করলাম। জিপ করার পর এই যে কাজ আপাতত শেষ। এটা এখান থেকে আমি কাট করব। ঠিক আছে, কাট করে অন্য কোনো জায়গায় আমি এটা রাখবো। ঠিক ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে রাখলাম, এই যে আমার এটা ঠিক আছে, এটা জিপ করে ওইখান থেকে নিয়ে আসলাম।
তো নিয়ে আসার পর এটা কোথায় ইনপুট করব? ঠিক 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 আছে, আমি ইনপুট করব আমার এই থিমটাতে ইনপুট করব। ঠিক আছে, আমার আগের থিমটা, আগের 5 পয়েন্টের থিম। ঠিক আছে, তো এইটাতে ইনপুট করব। এটাতে ইনপুট করব, কোথায় যাব? এই যে আমাদের আমাদের থিম অপশন, থিম অপশনটা কোথায়? এই তো থিম অপশন, থিমের মধ্যে আমি ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করার পরে এই তো থিম। হ্যাঁ, থিমের মধ্যে অ্যাড নিউ থিম দিই। আপলোড থিমে দিলাম। আপলোড থিম দিয়ে আমি আমার এই থিমটা এখন ইনস্টল করব। এই যে ডকুমেন্ট, এবার ডকুমেন্টে গিয়ে ডাউনলোড না, আমি হচ্ছে ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপে গিয়ে নিউজ আপ। ঠিক আছে, এই নিউজ আপটা ওপেন করে দিলাম। ঠিক আছে, ইনস্টলের দিলাম। এই নিউজ আপ থিমটা এখন ইনস্টল হচ্ছে। ঠিক আছে, ইনস্টল হওয়ার সাথে সাথে আমার দেখেন আগে যে সাইটটা ছিল, ঠিক আছে, দেখেন আগের যে সাইটটা ছিল ওই সাইট থেকেই তো আমি ডাটাগুলা নিয়ে আসবো। দেখেন ফার্স্ট নামে যে সাইটটা ছিল, ফার্স্ট 5.5 এর, ঠিক আছে, তো ওইটা থেকে আমি ডাটা নিয়ে আসবো। এটা থেকে আমি ডাটা কিভাবে নিয়ে যাব? নিয়ে যেতে হলে এটা যে একটা ডাটা, এটার যে এগুলা আমি রাখছি, এগুলো আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিব। ঠিক আছে, বক্সের মধ্যে কিভাবে ঢুকিয়ে দেব? হ্যাঁ, এই যে দেখেন টুলের মধ্যে যাবেন, গেলে এক্সপোর্ট আসবে। ঠিক আছে, আপনি এক্সপোর্টে চাপ দেন, মানে আপনি এই ডাটাগুলো এক্সপোর্ট করতে চান। ঠিক আছে, এক্সপোর্ট কি কি করবেন? পোস্ট, কমেন্ট যা আছে আপনি সব এক্সপোর্ট করবেন। ঠিক আছে, আপনি মিডিয়াও এক্সপোর্ট করবেন, আপনি অলে দিয়ে দেন, সবগুলো এক্সপোর্ট করবেন। এবার দেখেন ডাউনলোড এক্সপোর্ট ফাইল, এটাতে চাপ দিবেন। হুম, এই যে দেখেন, হ্যাঁ, সেভ ফাইল। ঠিক আছে, সেভ ফাইলে ক্লিক করলেন, মাত্র আপনার 70 আপনার কিলোবাইট, আপনার ফাইলটা ডাউনলোড হবে এখন। মানে অনেক কম এই যে দেখেন সাইজের ডাউনলোড ডাটা হয়ে আসছে। গেছে, দেখছেন? এই ফাইলটা এখন ডাউনলোড হয়ে গেছে, বেশ ভালো। এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে বেশ ভালো। আমার আপাতত এই যে থিম 5.5 এর কাজ শেষ। এই 5.5 থেকে কি করলাম? একটা থিম জিপ করলাম। এক নাম্বার থিমটা জিপ করে নিলাম। নেওয়ার পর আমার দুইটা কাজ আছে। আরেকটা কাজ কি, আমি আমার ডাটাগুলা এক্সপোর্টে চাপ দিয়া, ওয়ালে চাপ দিয়া ডাউনলোডে দিলাম, দিয়ে একদম ডাউনলোড দিয়ে ফেললাম। এই যে এই দুইটা কাজ শেষ। হ্যাঁ, এখন আমার যে নতুন থিমটাতে আমি নিব 4 পয়েন্টে, ওইটাতে আমার দুইটা কাজ আছে। হুম, কাজ নাম্বার 1, যে থিমটা আমি জিপ করছি ওই থিমটা আমি হচ্ছে এখানে আপলোড করে দিলাম। ওইটাতে দুইটা কাজ করছি, এটাতেও দুইটা কাজ করব। ঠিক ঠিক আছে, এবং এটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে আমার কি হলো? আমার এই থিমটা চলে আসলো। হ্যাঁ, এখন আমি ডাটাগুলা নিয়ে আসবো। এবার ডাটাগুলা কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, আইসা পড়ছে। দেখেন আমার এখানে টুলসের ভিতর ইম্পোর্ট আছে। ঠিক ঠিক আছে, ওই ইম্পোর্টের মধ্যে চাপ দিব। ইম্পোর্ট মানে কি? আনা, আর এক্সপোর্ট মানে দেওয়া, তার মানে আমি ইম্পোর্ট করব এটা। ইম্পোর্টের মধ্যে চাপ দিলাম। চাপ দিলে দেখেন সবার লাস্টে যে প্লাগইনটা এখানে ইনস্টল লেখা ছিল, ওই ইনস্টলে ক্লিক করলাম, ওইটা ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পরে আপনার অটোমেটিক্যালি এখানে দেখেন রান ইম্পোর্টার লেখা আসছে। ঠিক আছে, দেন এখানে যেমন ইনস্টল নাও ছিল, ওইখানে এরকম ইনস্টল নাও ছিল। ইনস্টল নাও এ ক্লিক করছি, এই যে দেখেন ইনস্টল হয়েছে। এখন আমি কি করলাম? আমি এটাতে ইম্পোর্টার ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে চোজ ফাইলে ক্লিক করলাম। আমি যে মোজিলা ফায়ারফক্স থেকে ফাইলটা ডাউনলোড করছি, আমি কই ডাউনলোড করে রাখছি? আমি ডাউনলোড করে রাখছিলাম আমার ডাউনলোড ফোল্ডারে, এবং ওইটার নাম কি ছিল আমি একটু দেখে আসি। হুম, ওইটার নাম ছিল hello.world, আচ্ছা আচ্ছা 01। আচ্ছা, এই নামটা আমি দেখে নিলাম। এই যে দেখেন এটা, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আমি ক্লিক করলাম, ওপেনে চাপ দিলাম, এখানে এসে পড়লো। এখন এখানে আপলোড ফাইল এন্ড ইম্পোর্ট, এখানে চাপ দিবেন।
চাপ দিলে আপনার বেশ কিছুক্ষণ সময় নেবে, 4-5 মিনিট সময় নেবে। নেওয়ার পরে আপনি আপনার সাইটটা দেন, আপনার সাইটটা এরকম ছিল, আপনি এখন রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার সাথে সাথে ম্যাজিক দেখিয়ে ফেলবেন। এই যে দেখেন আমার আগের সাইটটা এখানে 5.4 চলে আসলো। কারো কোনো প্রবলেম আছে কিনা এটাতে? স্যার ফার্স্টে স্যার যে পেজ থেকে, যে ওয়েবসাইট থেকে এক্সপোর্ট করবো স্যার, মানে আগে এক্সপোর্ট করতে হবে স্যার। কি করতে হবে? তারপরে স্যার নিউ সাইট স্যার, ফার্স্টে স্যার আমার মানে 5.4 এর যে ভার্সনটা স্যার, মানে যে ভার্সনের ওয়েবসাইট স্যার, ওইটা তো ওখান আগে থেকে স্যার ইনস্টল এক্সপোর্ট করবেন। করবো, ঠিক আছে? ওইটা তো ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস 5.4 নামে ইনস্টল করলেন। বলতেছিলাম কি স্যার, হুম যে মানে মানে বর্তমানে যেটা আছে 5.5 বা 5 পয়েন্ট যেটা আছে, মানে এক ভার্সন থেকে আরেকটা নিতে গেলে স্যার প্রথমে স্যার আপনাকে এক্সপোর্ট করতে হবে আগে, ঠিক আছে স্যার? প্রথমে এক্সপোর্ট থিম করার পরে যে জিপ নতুন যে করবেন, ওয়েবসাইট প্রথমে মানে, থিম জিপ করবেন, থিম জিপ করে থিমটা আপলোড দিবেন, তারপর এক্সপোর্ট করবেন। হ্যাঁ এইটা আপনার আপনার শেষ। নিতে হবে আর কি। এখন আপনারা আরেকটু হ্যাঁ সহজে উদাহরণ দেই, মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আমার পিসি থেকে আপনার পিসিতে নিবেন, একদম বাংলা কথা। তো আমার পিসিতে নিতে হলে আমি পেন ড্রাইভে আপনাদের দুইটা জিনিস দিব। এক হচ্ছে আমার যে থিমটা ওইটা আমি জিপ করব, আর আমার এই ফাইলটা হচ্ছে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে সেভ করব, করে আপনারে আমি পেন ড্রাইভে এই দুইটা জিনিস দিলাম। তো আপনি এই পেন ড্রাইভে এই দুইটা জিনিস নিলেন, নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার পিসিতে ওপেন করবেন, পিসিতে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে যাবেন, গিয়ে ওই থিমটা আপলোড করবেন। আর হচ্ছে আমি যে এক্সপোর্ট ফাইলটা দিছি ওই এক্সপোর্ট ফাইলটা আপনার পিসিতে ইম্পোর্ট করবেন। ঠিক আছে? এই দুইটা কাজ করলেই আপনার হয়ে যাবে আমার থিমের মতো থিম। বুঝতে পারছেন? এটা যে আপনি একটা থেকে আরেকটা নেবেন এমন কোনো কথা না, এক পিসি থেকে আরেক পিসিতে নিলেও আপনি এটা করবেন। এবার বাংলা কথা বুঝতে পারছেন আলামিন ভাই, না আরো কোনো কিছু প্রশ্ন আছে? না স্যার, এখন কোনো প্রশ্ন নাই স্যার, নিজে করে দেখতে হবে স্যার, তারপরে স্যার কোশ্চেন থাকবে। যাই হোক, আমরা বাংলা ভাষা ইউজ করলে সহজে জিনিসগুলো বুঝে যাই। আর মনে করেন ওই ফর্মাল ভাষা ইউজ করলে জিনিসগুলো বুঝতে কষ্ট হয়। ঠিক আছে? যাই হোক, আজকে তো আপনাদের অনেকগুলা অপশনই ওয়ার্ডপ্রেসে দেখিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজেশন কাল কাল থেকে দেখি পিএইচপি পড়াবো। এই পিএইচপি 4-5 দিন পড়াইলে পিএইচপির পরে আবার আসবে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? এই ওয়ার্ডপ্রেস আপনার 3 দফা আসবে। এখন এক দফা শেষ হইলো, আরো 2 দফা আসবে। এবং এটা তো যাই হোক, এটা তো কাস্টমাইজেশন, ওইগুলা আসবে থিম ডেভেলপমেন্ট। ঠিক আছে? মানে এই মেন কথা, এই ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার পিছু আর ছাড়বে না। ঠিক আছে? আপনাকে খালি ওয়েট করাবে, ওয়েট করাবে। যাই হোক, ওটাও ভালো। আপনারা প্রগ্রেস বারের কাজটা দেখলেন, এই উইজার দিয়ে কিভাবে কি করে ওইটাও দেখলেন, ইউজার রুলগুলা দেখলেন। তারপর হচ্ছে আপনি কন্টাক্ট ফর্ম একটা পেজে, যে কোনো পেজে কিভাবে আপলোড করবেন ওইটাও দেখলেন শর্টকাটের মাধ্যমে। হুম, কিভাবে ইনপুট করা যায় এবং কিভাবে এক্সপোর্ট করা যায় ওই জিনিসটাও দেখলেন। একটা থিম কিভাবে জিপ করে আর একটা পিসিতে নেওয়া যায় ওই জিনিসটাও আপনারা দেখলেন। আপনারা ইউজার সেট করে দিতে পারবেন ওইটাও দেখলেন। তারপর ফুটার সেকশনে কিভাবে আপনি আপনার উইজার্ড গুলা ইউজ করবেন এবং ওই সাইড বারে ইউজ করবেন ওই জিনিসটাও দেখলেন। তারপর হচ্ছে একটা পেজে আপনি কিভাবে কি করবেন, হ্যাঁ রিডিং মোডে গিয়ে কি করবেন, বা হচ্ছে আপনি ক্যাটাগরি কিভাবে মেনু হিসেবে শো করবেন, এই জিনিসগুলো আপনারা দেখে ফেললেন। এবার এই সার্চ বক্সে আমি একটা জিনিস সার্চ দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যালো ওয়ার্ল্ড, এই একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে। ওই এটা হ্যালো ওয়ার্ল্ড, আমি সার্চ দিলাম। এই যে দেখেন, সার্চ দেওয়ার সাথে সাথে আপনার এটা এসে পড়লো। ঠিক আছে? আপনার এটার জন্য কোনো কাজ করা লাগছে না, অথচ আপনি যদি লারাভেল পিএইচপি দিয়ে যদি ডেভেলপ করতেন আপনার একদম গাম বাইরে হয়ে যাইতো।
ঠিক আছে, এই সার্চ বক্সটা করার জন্যই আপনার শত শত লাইনের কোড লেখা লাগতো, কিন্তু এখন থিম কাস্টমাইজেশনে আপনার শত শত লাইনের কোড লেখা লাগে নাই। কিন্তু যারা এই থিমটা ডেভেলপ করছে, যারা এই থিমটা বানাইছে, ঠিক আছে, তারা কিন্তু ঠিকই শত শত লাইনের কোড লেখা লাগছে, কিন্তু আপনার লাগে নাই। আরে